আমাদের ভঙ্গপুর পার্কিংয়ে একটা মানে লরি দাঁড়িয়ে ছিল, লরির পেছনে একটা স্পিড বাস এসে ডাইরেক্ট স্পিডে লরির পেছনে মারা গেছে। আর গাড়িটা দাঁড়ানোর ক্ষেত্রে ড্রাইভারের যে অবস্থা একবারে বেহাল। খুব তাড়াতাড়ি পুলিশও চলে এলো যথারীতি। বাসটি কোথা থেকে আসছিল? বাসটি আসছিল তোমার তারকেশ্বর থেকে। কোথায় যাচ্ছিল কোনো জানা আছে? পরের দেশে ওই সাইডে জানা নেই, আশা করি বিহার ফিহার হবে। কতজন পর্যন্ত মারা গেছে মনে হয়? আর আহত ম্যাক্সিমাম 30 জনের। এটা ঠিক কোন জায়গায়? ঠিক এটা হচ্ছে আমাদের বর্ধমান আলাই পার্কিং ভাগপুর, মানে 19 নম্বর জাতীয় সড়ক। ইয়েস। আমাদের এখানে সকালে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে 10 জন মারা গেছে, 8 জন পুরুষ এবং 2 জন মহিলা। তার মধ্যে কোনো বাচ্চা নেই। 6 জন বাচ্চারা ইনজয়ার্ড আছে, তার মধ্যে একটা বাচ্চার হেড ইঞ্জুরি রয়েছে, বাকিরা মোটামুটি ঠিকই আছে। মেডিকেল কলেজের পক্ষ থেকে পুরো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। বাকি যারা রয়েছে তাদের মানে টেস্টিং হয়েছে। যারা মারা গেছে তাদের পোস্টমর্টম করে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো প্রশাসনের পক্ষ থেকে। প্রিলিমিনারি যে ইনফরমেশন যে গাড়ি চালিয়েছিল তার ঘুমিয়ে পড়েছিল, এরকমই ইনিশিয়াল খবরটা পাওয়া যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মিনি বাস টাইপের যে গাড়ি, ওখানে কিছু তীর্থযাত্রী ট্রাভেল করছিলেন, তো তাদের গাড়িটা একটা ট্রাকে ধাক্কা মারাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। 10 জন মারা গেছে। বাসিন্দারা সবাই বিহারের বাসিন্দা। আমরা বিহার অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করেছি, ওখান থেকে বাস মালিক এবং আদার্স যারা আছেন তারা আসছেন। ঠিক আছে, আমরা পুরোটা করছি, ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা আছে, বাকি যারা ইনজিওর্ড আছে পুরোটা চলছে। अभी हम लोग मोतिहारी जिला से अभी मतलब घूम रहे थे और अभी राजगीर जा रहे थे। आपके परिवार के कितने लोग थे? 7 आदमी थे मेरे परिवार में। कौन कौन का डेथ हुआ है? और मेरे पापा जी और दादाजी का डेथ हो गया और 2 भाई हैं, शिवम और ऋषि। तो शिवम का ये पूरा बिगड़ा हुआ है और पैर टूटा हुआ है और ऋषि का हाथ, और मम्मी सबका चेस्ट इसमें दर्द है। দুর্ঘটনা 10 জন ডেথ হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন এবং হসপিটাল থেকে তৎপরতার সঙ্গে কাজ চলছে। এখানে প্রশাসনের সকল সেটআপ এখানে এসছে উদ্ধার কার্য, এবং তাদের বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টাও চলছে এবং চিকিৎসা বলছি নলার ওখানে হয়েছে বিষয়টা। পুলিশ বলবে ডিটেলস, যেটুকু আমরা জেনেছি, আর পুলিশ ভালো ডিটেলস বলতে পারবে। পুণ্যার্থীরা আসছিলেন বিহার থেকে, ফিরছিলেন, ওরা বিহারের বাসিন্দা। পরিস্থিতি তো কিছু তো ডেথ হয়েছে, 10 জনের মতো কিছু খারাপ অবস্থায় রয়েছে, ট্রিটমেন্ট চলছে। তৎপরতার সঙ্গে মেডিকেল টিম কাজ করছে, প্রশাসনও অ্যাক্টিভ এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করছে। খুবই দুর্ঘটনাজনক, মর্মান্তিক ঘটনা। আজকের যে স্বাধীনতা উদযাপনের আনন্দটাই মলিন হয়ে গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাছে একটা দুর্ভাগ্যজনক দিন আজকে একটা হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা আজকে আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে, বর্ধমান জেলার পক্ষ থেকে এখানে এসেছিলাম। খুবই দুঃখজনক ঘটনা এবং খারাপ লাগছে। এইভাবে প্রেস মিট করতেও ভালো লাগছে না যে সকালবেলার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে 10 জন এখন পর্যন্ত যা শুনলাম মারা গেছে, এবং ভর্তি আছে কেউ বলছে 25, কেউ বলছে 35, 40 জন। আপনারা আরও ভালো বলতে পারবেন। তো তাদের মধ্যেও অনেকে মারা যাবেন। আমরা এইটুকু আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে বলতে চাই, বা রুগীর আত্মীয় স্বজন পরিজনদের কাছে, যে যদি কোনো সহযোগিতা দরকার হয়, সে রক্ত হতে পারে, অন্য কোনো বিষয় হতে পারে, চিকিৎসার ব্যাপারে সহযোগিতা, তাহলে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা নিশ্চিতভাবেই তাদের পাশে আছি। এবং যারা মারা গেছেন তাদের পরিবার পরিজনের প্রতি সহানুভূতি জানাচ্ছি। যারা ভর্তি আছেন দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা এখানকার প্রশাসনকেও জানিয়েছি যে ট্রিটমেন্টের ব্যাপারে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। এইটুকুই বলা। খুবই দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক। চারিদিকে ওদিকে আমার ওদিকে প্রোগ্রাম ছিল, ওগুলো শর্টকাট করে একটা মর্মান্তিক ঘটনা। তাই আমি এসেছি এখানে। আমাদের এসপি, ডিএম, সুপার, এডিএম সাহেব, আমাদের বর্তমানে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান উজ্জ্বল রাজবিহারী সবাই এখানে আছে। এখানে মোট 41 জন অ্যাডমিশন, 10 জনের প্রাণ গেছে। তার মধ্যে বাচ্চা 2টি আছে, একটি বাচ্চার অবস্থা একটু সংকটজনক। সবাই ভালো করে, আর অন্যগুলো ভালোই আছে। আর এছাড়া তো ডিএম ম্যাডাম অনেকক্ষণ ধরে এখানে ছিলেন। এডিএম তো নিজে দায়িত্বে আছেন। বিহার মতিহারি, যেখানে প্রায় নেপাল বর্ডার,
এদের সঙ্গে ওখানকার এডিমের সঙ্গে যোগাযোগ মতিয়ারি ডিস্ট্রিক্টে ওই সমস্তভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদের ডেডবডিকে ঠিকমতো পাঠানো এবং বাদবাকি যারা আছে তাদের চিকিৎসার সব ব্যবস্থায় নেওয়া। চিকিৎসার দায়িত্ব সরকার রাজ্য সরকার নিয়েছে। সমস্ত রাজ্য সরকার নিয়েছেন। সুপার তো নিজে এখানে আছেন, স্পেশাল অ্যাটেনশন দেওয়া করা হচ্ছে ওদের রোগীদের। আমাদের জেলা শাসক সুব্রক্ষণ এখানে ছিলেন, এসপি সাহেব কন্টিনিউয়াস এখানে আছেন, তার পুলিশ বাহিনী আছে। তার কারণ এই মৃতদেহগুলোকে তো পাঠানোর ব্যবস্থা কেন অনেক প্রায় 20 ঘন্টার যান হয় জেডিম সাহেব, সব ব্যবস্থাপনা যাতে ডেড বডি ঠিক মতো যেতে পারে কপিনের মতো ব্যবস্থা করা। রাজ্য সরকার দায়িত্বই তার পরিবারের কাছে পৌঁছে দিয়ে রাজ্য সরকারের দায়িত্বই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা যে করেন, এখানে বেশিরভাগই পুণ্যার্থী ওই দিক থেকে আগত মানুষ এখানে এসেছিল এবং তাদের আমি দেখলাম যে যারা আছেন হাসপাতালে তাদেরও খাবার দেওয়া হচ্ছে সম্পূর্ণ, যেহেতু শ্রাবণ মাস উপোসের মাস, অন্য কিছু খাবেন না, একদম ভেজিটেরিয়ান খাবারও কিন্তু প্রত্যেকের বেডে বেডে আছে সব আহত চিকিৎসা দিন। 45 के आसपास का। 45 के आसपास। कहाँ गए थे आप? हम लोग गए थे गंगा सागर। वहाँ से ठीक बैक कर रहे थे? जी आ रहे थे वहाँ से आ रहे थे। अब घर किधर है आप लोग सबको? ललवे गया। कितना बस में मर चुका है? कितना 10 आदमी। 10 आदमी। हाँ गंगा सागर से आ रहे थे। क्या पास की ज़्यादा स्पीड में था? स्पीड में था। ड्राइवर सबके सो गए थे क्या? नौ देखे थे। नौ देखे। ना देखे। अब कितने टाइम को कितने बजे तक हुआ ये? हम मतलब बस जहाँ से चालू हुआ था ना वहाँ पे सो गए थे हम अपने। अच्छा। और जहाँ पे लगा था ना तो मेरा नहीं टूटा तो पूरा सब आदमी चिचिया रहे थे। अच्छा। तो वही दरवाजा वहाँ के मतलब देखे तोड़ रहा था सब। अच्छा। क्या तारीख को आप लोग निकले थे? 10 तारीख को। 10 तारीख को निकले थे। अब घूम फिर के घर जा रहे थे? एक और न जगह जा रहे थे, उसका नाम ना याद है। बाबा धाम भी गए थे आप लोग? जी पहले वहीं पे गए थे गंगा सागर। उसके बाद गए थे मतलब वही का आसपास के जो मंदिर था ना वहाँ पे मतलब 2-3 दिन घूम रहे थे। अच्छा। और फिर बैक कर रहे थे आप? एक और जा रहे थे मंदिर में हम लोग। किधर? बुद्धनाथ नहीं है? बुद्धनाथ। हाँ वहीं पर जाना था। वहीं पे जा रहे थे। তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি, শুনলাম ফেরিঘাটে তারা ভান্ডারি শোরুমের সামনে মারাত্মক অ্যাক্সিডেন্ট। একটা বিহারি গাড়ি বাস মাল ভাড়ার জন্য আসছিলো, আর এশিয়ান পেন্টে আমার লোকাল গাড়ি সাহেব মনে হয় মেদিনীপুর নম্বরের, ওনার পেছনে ড্রাইভার যাত্রীর কারণে অ্যাক্সিডেন্ট করেছে। তো ডেড বডি প্রায় 8-10টা হয়েছে, আমি 3-4টা ভাড়া করলাম, আর কিছু লোক বেঁচে আছে তাকে বের করে। বলছি প্রশাসনের লোকরা কে এসেছেন? হ্যাঁ স্যার এসেছেন, আমি আমার কথা বলিনি স্যারের সঙ্গে, তো আমি বের করে দিলাম, গাড়ি টেনে নিয়ে আসছে। আমরা তো দেখছি যে প্রশাসন থেকে এলাকাবাসী হ্যাঁ পাবলিক সাধারণ পাবলিককে অনেকে হাতে লেগেছে। পাবলিকই হেল্প করলো, এবার সবাই সাহায্য করলো না, আমার নাম ফিরোজ শেখ। কজন আহত হয়েছেন, কজন মারা গেছে? আমাদের কাছে আমি বার করলাম 3 জনকে, আর এরপরে